চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আজকের ভিডিওটা আমি সকালবেলা চা দেখিয়ে শুরু করলাম না, মানে আজকের ভিডিওটা আমার কেউ দেখবে না। আজকে সকালের ভিডিওটা শুরু করছি হচ্ছে গিয়ে তোমার ওটসের চিলা বানানো দিয়ে এখানে একটুখানি গাজর গ্রেট করে দিয়েছি, অল্প একটু পেঁয়াজ, অল্প একটু হলুদ, আর এর মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে তোমার ওই একটা মতো ডিম দিয়ে চিলাটা বানাচ্ছিলাম সকালবেলা। মোহরের আর নীলাদ্রির দুজনেরই একসাথে ব্রেকফাস্ট হয়ে যাবে, এইভাবে কাজ করলে একটু সুবিধা হয়। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে চা। আমার পরে মনে হলো চাটা দেখাতে পারতাম আগে, এবার আগে চাটা দিয়ে পরে চিলাটা দেখাতে পারতাম, চিটিংবাজি হয়ে যাবে ওটা। আমি তো আগে এটার ফুটেজ নিয়েছি। তারপর বসিয়ে দিলাম হচ্ছে ডিম সেদ্ধ, মানে নীলাদ্রির জন্য দুটো, মোহরের জন্য একটাই। যে নীলাদ্রির টিফিন প্যাক করে দিয়েছি, চিলা দিয়েছি 3-4টে মতো, ওই যে নীলাদ্রির অফিসেরও সবাই খায়, আর দুখানা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর মোহরের এই ব্রেকফাস্ট, এখানে চিলা, একটা ডিম সিদ্ধ আর সস। যদি এটা মোহর আমার খেয়ে উদ্ধার করে তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার চিকেনটা বেশ হিট করে গেছে, আমি বুঝতে পারিনি। রেসিপিটা কিচ্ছু নেই গো, তোমরা যেমন করে আদা রসুন পেঁয়াজ দিয়ে চিকেন বানাও ওই রকম করে বানাবে, শুধু নামানোর আগে একটু গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবু দিয়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আমার ঘরের মোটামুটি কাজকর্ম হলো, রান্নাবান্নাও প্রায় কমপ্লিট, কারণ আজকে বেশি রান্না নেই। তো তোমার এখন এখন তোমার ইয়ে করব, কি বলে, উচ্ছে আর আলুটা, মা উচ্ছে দিয়ে লাল শাক ভাজা করবে। আর এই দিয়েই আজকে ভিডিও হবে। প্রথমে ভেবেছিলাম মায়েরও ভিডিও করব, তারপর ভাবলাম থাক, আজকে আর করব না। কালকে বৃহস্পতিবার আছে, কালকে আবার মায়ের ভিডিও করব। অনেক দিন আমার চ্যানেলে মাটন খাওয়া হয় না, কালকে নীলাদ্রিকে দিয়ে একটা মাটনের ভিডিও করাবো, ইচ্ছে আছে এখন। কাল যেহেতু বৃহস্পতিবার, মানে কখন আমাদের কি বাই ওঠে সেটা তো মানে বুঝতে পারি না। তো হয়ে গেছে মোটামুটি। আজকে অনেক সকালবেলা 8:30টার সময় আমাদের কাজের দিদি এসে কাজ করে দিয়ে গেছে। তোমাদের আগের দিন বললাম না যে এরকম প্রবলেম হচ্ছে, তো আজকে আগের দিন আমি বলেছি যে তুমি যদি মোটামুটি 8:30-9টার মধ্যে এসে কাজ করতে পারো তাহলে করো, নইলে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ আমার সত্যি খুব প্রবলেম হচ্ছে, এই সমস্ত কিছু বলেছি। আর আমাদের বাড়ির কাজ ছাড়া, মানে যে কাজ ছাড়বে তার খুব অসুবিধা, মানে তার খুব সমস্যা। যাই হোক, তো সে এখন কালকেও এসছে সকাল সকাল, আজকে 8:30টার মধ্যে কাজ করে দিয়ে চলে গেছে। আর আমার এই জন্য সুবিধা আজকে। তো এখন আমি মোটামুটি যাব হচ্ছে গিয়ে জিমে, আর মোহরকে পড়াতে বসিয়েছি, ও উঠে গেছে সকাল সকাল। তো চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, এই যে আমার মাংসের ঝোল ফুটছে, তবে আমি একটুখানি জলটা আজকে বেশি দিয়ে ফেলেছি, কারণ অনেকটা মাংস, তার সঙ্গে আলু আছে, যাতে কালকে বা দুদিন আমার হয়ে যায়, এবং এই ঝোলটার মধ্যে আমি আবার ডিম মিশিয়ে বা সোয়াবিন মিশিয়ে কাজ চালাতে পারি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটা একটুখানি বাড়িয়ে দেবো টানার জন্য। চলো, এর থেকে লাল শাক এনেছি, লাল শাকটার চেহারাটা দেখো। ইঁচড়টা নিয়ে এসছি, নর্মালি আমি খাই না, তবে যেহেতু অনেক দিন খাচ্ছি না, খেতে পারছি না, গ্যাস নেই, সেই কারণে ইঁচড় চিংড়ি খেতে ইচ্ছা করছে আমার, এই জন্য একটা এঁচড় নিয়ে এসছি। মানে বাজার করেছি, দেখো না, সব মজানোর জিনিস, বাঁধাকপি, এইসব মজানোর জিনিস আমি বাজার করে নিয়ে এসছি। এটা তোমার ঈদের গিফট, মিষ্টি রয়েছে, বাড়িতে নিয়ে যাবা, গিয়ে খাবা, বউকে দেবা। মোহর দেখো, মোহর এটা কার গেঞ্জি পরেছিস? পুতুলের গেঞ্জি পরেছে ও, কি অবস্থা ওর চেহারাটার দেখো, পুরো একদম, মানে কি, তোর এটা হয়ে গেল তোর গায়ে, কত বড় হয়ে গেছে। আমাদের এক তরকারি ভাত, এখানে আছে হচ্ছে গিয়ে তোমার লাল শাক, উচ্ছে দিয়ে মা বানিয়েছে, আর এই হচ্ছে গিয়ে আমার স্পেশাল চিকেন কষা। দেখিস কিরম দেখতে হয়েছে। চলো চান করে আসে খেতে বসি। আমার মা খেতে ঢুকেছে, ক্ষেত, আমাদের বাড়ির ক্ষেত, টমেটো পাড়তে ঢুকেছে। দেখো, আমরা এখনো গ্রামে বাস করি। লঙ্কা হয়েছে মা, সাবধান, দুটো লঙ্কা তুলে নিয়ে আসো তাহলে। কত কচু, একদিন কেটে শাক খাবে, নাহলে বিক্রি করবো ওই কচুগুলো, আমরাও কচু বিক্রি করবো। কি এই দেখো, আমি কি সুন্দর করে রেডি হয়েছে আজকে, সেটুখানি তোমার লাইনার ফাইনার পরে সুন্দর করে রেডি হয়েছে, আর এখনও নাইটি পরে, ড্রেস পরিনি। আর চলো আমার খাবারটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে।
হচ্ছে গিয়ে আমার আজকের মেনু। চিকেনটা যা দেখতে হয়েছে না গো, পুরো চম্পা কলি, খেতে ভালো হলে হয়। চলো, খুব জোরে খিদে পেয়েছে। একটা জিনিস দেখবে, এটা হচ্ছে কি আমার স্কিনটা ফিল্টার দিয়ে, উফ কি ফ্ললেস স্কিন আমার, পুরো কোরিয়ান। এবার ফিল্টার ছাড়া দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ফিল্টার ছাড়া স্কিন। কি জাদু। চলো, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে গিয়ে এই 7:30 মতো। এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, কারণ বানাবো হচ্ছে স্যান্ডউইচ। পাউরুটি বার করে রেখেছি, ডিম দিয়ে স্যান্ডউইচ বানাবো। এটাতে যেহেতু ডিম সিদ্ধ করছি, এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে আমার চা। এখনও নীলাদ্রি আসেনি, দুজনের টিফিন একসাথেই করছি, নীলাদ্রির আর মেয়ের। তো চলো, চাটা খেয়ে আবার স্যান্ডউইচ বানানোর সময় দেখা হচ্ছে। তো আজকে জানো তো আমার বুকিং নাম্বার দিয়েছে, তা কি অন্ধকার অন্ধকার লাগছে না? তো বলেছিল যে বুকিং নাম্বার দেওয়ার মোটামুটি 5-7 দিনের মধ্যে গ্যাস দিয়ে দেবে। ফোন করেছিলাম যখন, তখন বলেছিল, মানে ওনার সাথে আমাদের পরিচয় আছে। তো যাই হোক, আজকে মা বললো বুকিং নাম্বার দিয়েছে, দেখা যাক যদি 5-7 দিনের মধ্যে দিয়ে দেয় গ্যাস। হ্যাঁ, কত কিছু আবার ব্লিঙ্কিট থেকে নিয়ে আসলাম। একটা মিউনিস ছিল না, আর লঙ্কার গুঁড়ো তো পাওয়া যায় না স্পেন্সারে, তাই এখানে কুকমির লঙ্কার গুঁড়ো নিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার আটা নুডলস, যখন চাউমিন খাচ্ছি প্রত্যেক মঙ্গলবার, ওই জন্য আটা নুডল নিয়ে আসলাম। আর সঙ্গে একটা পোট্যাটো চিপস ফ্রি ফ্রি ফ্রি। পোট্যাটো নাম, এটা বানানা চিপস। এটা আমার দেখো, এটা মাখা হয়ে গেছে। এবার এটার পাউরুটির মাঝখানে করে দেব, আর এটা গোটা গোটা করে আমি একটু উপর দিয়ে বাটার লাগিয়ে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবো, কারণ এটার জন্য আমি গ্যাস খরচ করব না, তাই জন্য। ওই যে ঘুরছে আমার স্যান্ডউইচ, সে যে কীরম হবে, যেমন হবে সেরমই খাবে। এইরকম সিচুয়েশানে যে বানিয়ে দিচ্ছি, এই কপাল। হয়ে গেছে আজকে, একদম সিম্পল, কিছু করার নেই, যেরম হয়েছে সেরমই খেতে হবে। চলো দিয়ে দিই মোহরকে। আর আমি একটুখানি এই বানানা চিপসটা ট্রাই করছি। আরও পেটে এক কামড় খাই একটু। ভালোই লাগছে, ভালোই লাগছে। মিয়ামারের স্যান্ডউইচের মতো, ব্রেডটা নরম নরম। ব্রেডটা নরম লাগে না, শক্ত। ব্যাস, আর কাজকর্ম কিছু নেই, রাত্রিরের খাবার তো রয়েছে শুধু গরম করা। আর এখানে আমি যেহেতু দিদি এখন সকাল সকাল আসে, তাই সেই কারণে জামা কাপড় যা ছিল সেগুলো সমস্ত ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। আর আজকে ছিল বুধবার, এই জন্য সন্ধেবেলা মোহরের পড়াটাও ছিল না, তাই কাজটাকে একটু এগিয়ে রাখলাম। কালকে বৃহস্পতিবারের ফুল আজকে নিয়ে এসেছি, কারণ কালকে হনুমান জয়ন্তী, ফুল পাওয়া যাবে না। তার থেকেও বড় কথা, ফুল পাওয়া যাচ্ছে না এখন ঠিকঠাক করে, এই জন্য আমি যার থেকে ফুল নিই তাকে আজকে বলে রেখেছিলাম, সে বানিয়ে দিয়েছে। কালকে আমার সুবিধা হবে পুজো দিতে। আর এদিকে এই যে খাবার বার করে রেখেছি, মাংস, আর এখানে হচ্ছে গিয়ে ভাত। ভাতটা আর গরম করব না, মাংসটা একটু পরে গরম করে নেব। একটুখানি চা ছিল নীলাদ্রিকে দেওয়ার পরে, আমি বললাম গরম করে আমি চাটা খেয়ে নিই, চা ফেলা যাবে না, বুঝলে তো। চাটা খেতে খেতে আমি ভিডিওটা শেষ করে দেবো, কারণ বুধবার খাবার গরম করব। আর তো তারপর আজকে ভাবছি প্রজাপতি 2টা একটু দেখব। তো দুটো কথা বলে নিই। আমার আগের দিনের ভিডিওটাতে অনেকে আমার কমেন্ট করেছো যে দিদি সধবারা একাদশী করতে পারে না। সত্যি কথা বলতে আমিও না আগে ওই রকমই জানতাম গো। আমি বলেছিলাম একটা সময় যে আমার শ্বশুর বলেছিলেন যে একাদশীর দিন অন্তত একটা পেঁয়াজ কামড় দিতে, কিন্তু হয় না, মানুষ সময়ের সাথে সাথে নতুন কিছু জানে, নতুন কিছু শেখে,
তা আমিও শিখছি, জানছি অল্প অল্প করে, জানার তো কোনো শেষ নেই। তো ওটাতেই জানলাম যে একাদশীটা সবাই করতে পারে। এবার এক একজন এক এক রকমভাবে করে, কেউ নির্জলা করে, কেউ ফলাহার করে, কিন্তু একাদশীতে আমি যতদূর জানি যে পঞ্চশস্য যেগুলো থাকে সেগুলো খেতে নেই। এই কারণে আমাকে অনেকে বলেছো দিদি ডালিয়া খাও, ওটস খাও, এগুলো তো চাল থেকে বা ধরো ওটসটা গম থেকে হয়, তো সেই কারণে আমি অনেককে দেখেছি লুচি বা ডালিয়া এইসব খেতে, কিন্তু আমি চেষ্টা করছি। আমার না সত্যি কথা বলতে তোমরা ওই একাদশী হিসেবে না ধরো না, কারণ আমার মনে হয় আমি একাদশীটা করছি সেটা কতদূর কি ফল পাবো, কারণ মাছ মাংস সবই খাই, কিন্তু আমার ক্ষেত্রে কী বলো তো, ব্যাপারটা অনেকটা ফাস্টিংয়ের মতো হয় না, যে ফাস্টিং করলে একটু শরীরটা ফ্রেশ থাকে, যেটা আমি এই কদিনে ভীষণ ভালো ফিল করেছি। ওই দিনটার পরে মানে একাদশীর পরের দিন আর মানে কী বলবো, ফুরফুরে শরীর, ফুরফুরে মেজাজ, ওরকমভাবেই ধরো যে সপ্তাহে 2 দিন আমি ফাস্টিং, মাসে 2 দিন আমি ফাস্টিং করছি। আর অনেক অনেক তোমাদের অনেক আমাকে নিয়ে অনেক কমপ্লেন আসছে খাওয়ার আসরে, বলছে দিদি তোমার চ্যানেলটা কেমন হয়ে যাচ্ছে, তুমি নিরামিষ খাচ্ছ অনেক দিন। কোথায়, আমি নিরামিষের ভিডিও করি না তো, খুব কম, মানে খুব এক্সাইটেড কিছু মেনু হলে তবে আমি তোমাদের সাথে শেয়ার করি, আদারওয়াইজ আমি ওই দিনগুলো এমনিই খাই। হয় না, মানুষের সময়ের সাথে সাথে রুচিটার পরিবর্তন হয়, আমারও হচ্ছে, ভালো লাগে মাঝে সাঝে একটু খেতে ওই রকম। আর যদি প্রত্যেক দিন মাংস খাই, মাছ খাই, বিরিয়ানি খাই, তাহলে তো সেটা মানে এটা কেমন দেখতে লাগে। তারপরে এতগুলো বছর ধরে খাচ্ছি, যেমন বিরিয়ানিটা খেতে এখন খুব একটা একদমই ভাল লাগে না, আর তাও যদি খেতে ইচ্ছা করে তাহলে আমার আলার বিরিয়ানি আমরা এখন বেশি প্রেফার করছি। মশলাদার দাদা বৌদি বলো, আরসালান বলো, যে কোনো জায়গার থেকে হালকা পাতলা আরসালানের বিরিয়ানিটা বেশি ভালো লাগে। সেদিনকেও তোমরা দেখলে মায়ের ভিডিওটা ওইভাবেই আমরা করলাম, মা বললাম আমি আলারই বিরিয়ানি খাবো। জানি ফুড ব্লগিং করি, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট বলতে তো হবেই। সময়ের সাথে সাথে সকলের রুচি চেঞ্জ হয়, আর সবাই বারবার করে বলছো মাটন মাটন মাটন। আমি না সত্যি কথা বিশ্বাস করো, আমি মাটনটা খেতে পারছি না, খেয়ে শরীর যদি খারাপ হয়ে যায়, ওই জন্য মাটনটা খেতে পারছি না। যাই হোক, কী আর বলবো, আর কিছু বলার নেই। কাল তো বৃহস্পতিবার, কালকে সেরকম কাজবাজ নেই, তবে কালকে আমি ভাবছি নীলাদ্রির জন্য আমার চ্যানেলে নীলাদ্রিকে একটা মাটনের ভিডিও করে রাখবো যদি পসিবল হয়। চলো, আর আজকে যদি ভিডিও করে রাখতাম তাহলে কালকে একটু কোথাও বেরোতাম, বাট কালকে মায়ের ভিডিও আছে। আর এই গ্যাস করে আমি এমনিই খুব ফাঁকি মারছি, 2-1জন বলে যে তোমার খুব পয়সা হয়ে গেছে তাই মাঝে সাঝে ভিডিও দাও না। না গো, সেটা নয়, ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে এত সমস্যা না, রান্না বান্না করাটা খুব চাপের হয়ে যায়। দেখো না, এই চিকেন কতটা রয়েছে, আগের দিনের মাছের ঝোল রয়েছে, এভরিডে ভিডিও করতে গেলে কালকেও আমার মাংসটা রান্না করলে থেকে যাবে, তাই এই জন্য একটু বুঝে শুনে কাজ করছি, এটাই ব্যাপার। ঠিক আছে, চলো আজকের মতো টাটা।